বর্তমান পৃথিবীতে এমন কিছু গোয়েন্দা সংস্থা আছে যাদের কাজের মাধ্যমে বদলে যায় দেশের ভাগ্য, ব্যর্থ হয় অনেক গোপন মিশন। এমনই একটি গোয়েন্দা সংস্থা হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। অনেকে মনে করেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ এবং কান, আবার কেউ কেউ বলেন এটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত গুপ্তচর সংস্থা। সিআইএর জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছাই থেকে। পার্ল হারবারে আকস্মিক আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রকে শিখিয়েছিল যে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার মূল্য কত ভয়াবহ হতে পারে। যুদ্ধের সময় অফিস অব স্ট্র্যাটেজিক সার্ভিসেস বা ওএসএস শত্রুর গভীরে গিয়ে সফলভাবে কাজ করেছিল। যুদ্ধের শেষে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে নতুন এক স্নায়ু যুদ্ধ শুরু হলো, তখন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান বুঝতে পারলেন যে বিশ্বজুড়ে তথ্য সংগ্রহ এবং গোপন অভিযান পরিচালনার জন্য একটি স্থায়ী কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই 1947 সালে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এর মাধ্যমে জন্ম হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। তাদের ঘোষিত লক্ষ্য ছিল তিনটি: বিদেশি সরকার, সংস্থা এবং ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা, সেই তথ্য রাষ্ট্রপ্রধানদের কাছে পৌঁছে দেওয়া এবং প্রেসিডেন্টের নির্দেশে গোপন অভিযান পরিচালনা করা। কাগজে কলমে এটি ছিল একটি সাধারণ গোয়েন্দা সংস্থা, কিন্তু বাস্তবে এটি হয়ে উঠেছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক অদৃশ্য হাতিয়ার। স্নায়ু যুদ্ধের উত্তপ্ত সময়ে সিআইএ শুধুমাত্র তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বজুড়ে কমিউনিজমের প্রেসার রোধ করতে তারা সরাসরি কাজ করতে শুরু করে। তাদের প্রথম বড় সাফল্য আসে 1953 সালে ইরানে। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন দেশের তেল শিল্পকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন, তখন ব্রিটিশ এবং মার্কিনদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। সিআইএ অপারেশন অ্যাজাক্স কোর্ট নামে একটি গোপন অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী মনোভাবের জন্ম দেয়, যার পরিণতি বিশ্ব আজও ভোগ করছে। এর ঠিক পরের বছর 1954 সালে গুয়াতেমালায় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। প্রেসিডেন্ট জ্যাকেবো আরবেন্স ভূমি সংস্কারের মাধ্যমে মার্কিন সংস্থা ইউনাইটেড ফ্রুট কোম্পানির জমি অধিগ্রহণ করতে চেয়েছিলেন। সিআইএ অপারেশন পিবি সাকসেসের মাধ্যমে আরবেন্সকে ক্ষমতাচ্যুত করে এবং একটি সামরিক জান্তাকে ক্ষমতায় আনে, যা দেশটিকে কয়েক দশকের জন্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। এই দুটি ঘটনা প্রমাণ করে যে সিআইএ কতটা প্রভাবশালী এবং নির্মম হতে পারে। কিন্তু সিআইএ এর সব অভিযানই সফল হয়নি। 1961 সালে কিউবায় ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করার জন্য বে অফ পিগস আক্রমণ ছিল একটি চরম ব্যর্থতা। সিআইএ প্রশিক্ষিত নির্বাসিত কিউবানদের এই আক্রমণ সহজেই প্রতিহত করা হয়, যা কেনেডি প্রশাসনের জন্য একটি বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এরপর আসে ভিয়েতনাম যুদ্ধ। সেখানে সিআইএ ফিনিক্স প্রোগ্রাম নামে এক কুখ্যাত অভিযান চালায়। এর উদ্দেশ্য ছিল ভিয়েতকংদের নেটওয়ার্ক ধ্বংস করা, কিন্তু এই কর্মসূচির অধীনে হাজার হাজার সাধারণ নাগরিককে বিনা বিচারে হত্যা বা নির্যাতন করা হয়, যা সিআইএ এর ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে স্নায়ু যুদ্ধেরও অবসান ঘটে। সিআইএ তার প্রধান শত্রুকে হারিয়ে ফেলে। প্রশ্ন ওঠে, এই বিশাল এবং গোপনীয় সংস্থাটির এখন প্রয়োজন কি? অনেকেই ভেবেছিলেন সিআইএ এর দিন শেষ, কিন্তু এক নতুন শত্রু তখন ছায়া থেকে উঠে এসেছিল। 11 সেপ্টেম্বর 2001 এই দিনটি বিশ্বকে বদলে দেয়। আল কায়দার এক ভয়াবহ আক্রমণ ছিল মার্কিন গোয়েন্দা ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা। সিআইএ এবং এফবিআই এর মধ্যে সমন্বয়ের অভাব এবং তথ্যের সঠিক বিশ্লেষণের ব্যর্থতায় এই হামলা রুখতে পারেনি। এই ব্যর্থতার পর সিআইএ এক নতুন রূপে আবির্ভূত হয়। শুরু হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। তাদের লক্ষ্য এখন আর কোনো দেশ নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসী নেটওয়ার্ক। সন্ত্রাসের বিরুদ্ধে এই নতুন যুদ্ধে সিআইএ এমন সব পদ্ধতি ব্যবহার শুরু করে যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। বিশ্বজুড়ে গোপন কারাগার বা ব্ল্যাক সাইট স্থাপন করা হয়, যেখানে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতো। ওয়াটার বোর্ডিং এর মতো এনহ্যান্স ইন্টারগেশন টেকনিক্স বা উন্নত জিজ্ঞাসাবাদ পদ্ধতির নামে নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ ওঠে। একই সাথে সিআইএ ড্রোন যুদ্ধের এক নতুন দিগন্ত উন্মোচন করে। পাইলটবিহীন এই বিমানগুলো যুদ্ধের যে কোনো প্রান্তে সন্দেহভাজন সন্ত্রাসীদের উপর নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম।
এই প্রযুক্তি একদিকে যেমন মার্কিন সৈন্যদের জীবন বাঁচিয়েছে, তেমনি অন্যদিকে অগণিত নিরীহ মানুষের মৃত্যুর কারণ হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ। ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করার অভিযানটি ছিল এই নতুন যুগের সিআইএ এর সবচেয়ে বড় সাফল্য, কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়েছিল বিতর্কিত ড্রোন হামলা এবং গোপন অভিযানের এক দীর্ঘ ইতিহাস। আজকের বিশ্বে সিআইএ এর লড়াই আরও বেশি জটিল হয়ে উঠেছে। এখন তাদের শত্রু শুধু সন্ত্রাসী নয়, সাইবার হ্যাকার, বিদেশি শক্তির অনলাইন প্রোপাগান্ডা এবং অর্থনৈতিক গুপ্তচর বৃত্তিও তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে। তথ্য এখন সবচেয়ে বড় অস্ত্র, আর সেই তথ্যের যুদ্ধেই সিআইএ আজ তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সিআইএ একটি দ্বৈত পরিচয়ের সংস্থা। একদিকে তারা মার্কিন জাতীয় নিরাপত্তার প্রহরী, যারা নীরবে দেশকে রক্ষা করে চলছে, অন্যদিকে তাদের হাত রক্তে রঞ্জিত। তাদের কার্যকলাপ বহু দেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং অস্থিতিশীলতা তৈরি করেছে। তাদের গল্প সাফল্যের এবং ব্যর্থতার, বীরত্ব এবং নিষ্ঠুরতার এক জটিল মিশ্রণ। সিআইএ এর দেওয়ালের ভিতরের সত্য হয়তো কোনোদিনই পুরোপুরিভাবে জানা যাবে না।